গ্রামের এক কোণে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর। চারদিকে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। জানালার পাশে বসে ছোট্ট মিঠি বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার চোখে কৌতূহল আর একটু ভয়। ঘরের ভেতরে মা গরম গরম খিচুড়ি রান্না করছেন। বৃষ্টির দিনে সেই গন্ধে ভরে উঠেছে পুরো ঘর। বাবা একটা পুরনো লণ্ঠন জ্বালালেন। আলোটা ধীরে ধীরে অন্ধকার ঘরটাকে উষ্ণ করে তুলল। হঠাৎই ঠক ঠক ঠক, দরজায় কড়া নাড়ার শব্দে সবাই চমকে উঠল। মিঠি ভয় পেয়ে মায়ের কাছে লুকিয়ে পড়ে। এমন ঝড়ের রাতে কে আসতে পারে? দরজা খুলতেই দেখা গেল বৃষ্টিতে ভেজা এক বৃদ্ধ মানুষ, ক্লান্ত, কাঁপছে ঠান্ডায়। কাঁপা গলায় তিনি বললেন, একটু আশ্রয় দেবেন? বৃষ্টি থামলে চলে যাব। মিঠির মা এক মুহূর্তও দেরি করলেন না। ভেতরে আসুন বলেই তাকে ঘরে ঢুকতে দিলেন। তাকে শুকনো কাপড় আর গরম কম্বল দেওয়া হলো। মিঠি চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। তার সামনে রাখা হলো গরম খিচুড়ি। অনেকদিন পর যেন এমন ভালোবাসা পেলেন তিনি। খেতে খেতে তার চোখে জল এসে গেল। কৃতজ্ঞতায় ভরে উঠল মনটা। মিঠি ধীরে জিজ্ঞেস করল, দাদু, আপনি কাঁদছেন কেন? সেই রাতে গল্প আর হাসিতে কেটে গেল সময়। বৃষ্টির শব্দে ভরে উঠল ভালোবাসার মুহূর্ত। পরদিন সকালে বৃষ্টি থেমে গেল। চারদিকে ছড়িয়ে পড়ল নতুন আলো। চলে যাওয়ার আগে বৃদ্ধ মিঠির মাথায় হাত রেখে বললেন, তোমাদের ঘরটা ছোট, কিন্তু মনটা অনেক বড়। সেই থেকে যখনই বৃষ্টি নামে মিঠি দরজার দিকে তাকিয়ে ভাবে, আজ আবার কোনো অতিথি আসবে না তো। কখনো কখনো বৃষ্টির রাতে দরজায় কড়া নাড়ে শুধু মানুষ নয়, কড়া নাড়ে মানবতা।